সারাদিন রোজা রেখে মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না। আর যদি থাকে এরকম একটি ভর্তা তাহলে তো গরম গরম ১ প্লেট ভাত নিমিষেই শেষ করে নেবেন। আর খেতে খুবই মজাও হয়েছে আর মুখে রুচিও ফিরে আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে এই চিংড়ি শুটকির ভর্তাটা আমি কিভাবে তৈরি করেছি। এখানে প্রায় ১০০ গ্রামের মতো চিংড়ি নিয়েছি, আমি চিংড়ি শুটকি মাছ নিয়েছি। আর এই শুটকিগুলো মাঝারি সাইজের। আর নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি এই ভর্তা করার জন্য। যা যা উপকরণ লাগবে সবগুলোই আমি এখানে নিয়ে নিয়েছি। আর শুটকি মাছের ভর্তা মানেই রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এখানে আমি মাঝারি সাইজের ২টি রসুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি শুকনা মরিচ। আর এই শুটকি ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আমি এই ভর্তাটা তৈরি করেছি। শুটকি মাছের এই ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ৩ টেবিল চামচের মতো সরিষার তেল নিয়েছি। আর এই সরিষার তেলটা একটু মাঝারি করে গরম করে নিচ্ছি আমি। আর শুটকি মাছের ভর্তাটা সরিষার তেল দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। তেলটা যখন খুব বেশি গরম হয়ে গেছে তখন আমি শুকনো মরিচগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আর এখানে প্রায় ৫-৬টার মতো শুকনো মরিচ দিয়েছি, আবার কাঁচামরিচও দেবো। আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর তেলের মধ্যে মরিচটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন মরিচগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে যেকোনো একটি মরিচও দিতে পারেন, তবে শুকনা মরিচ আর কাঁচামরিচ দিয়ে ভর্তাটি করলে খেতে কিন্তু খুবই মজা হয়। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। ওই একই তেলে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু সেদ্ধ হতে সময় লাগে। আর কাঁচামরিচটা এরকম তেলে দিলে কিন্তু ছিটে আসবে। সেজন্য কাঁচামরিচের মাথাগুলো একটু করে ভেঙে দেবেন। তাহলে এরকম ছিটে আসবে না। আমি ভেঙে দিতে ভুলে গিয়েছিলাম। আর গরম তেলের মধ্যে এভাবে মরিচগুলো খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিলাম রসুন। প্রায় মাঝারি সাইজের ২টি রসুন আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখন রসুন আর কাঁচামরিচটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যেই ভেজে নেবেন। আর এইভাবে চিংড়ি মাছের শুটকির ভর্তাটা করলে খেতে কিন্তু খুবই মজা হয়। আর তেলের মধ্যে এই রসুন আর মরিচটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এখন রসুন মরিচটা আমি উঠিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে রসুনগুলো যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু ঘ্রাণটা ভালো আসবে না, খেতেও ভালো লাগবে না। এখন আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দেবেন, তাহলে চিংড়ি মাছের শুটকির ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগবে। আর পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব না, একটু কালার করে ভেজে নেব। একটু যখন ক্যারামেল হয়ে আসবে তখনই আমি পেঁয়াজগুলো উঠিয়ে নেব। খুব বেশি যদি আপনি আবার বাদামি করে ফেলেন তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে যাবে আর একটু কালার চলে এসেছে, এখন আমি এই পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাবে। এখন আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এভাবে পেঁয়াজ কুচিগুলো যদি এভাবে ভেজে আপনি ভর্তা করেন, তাহলে কিন্তু এই শুটকি মাছের ভর্তাটা কিন্তু প্রায় ১ সপ্তাহ আপনি রেখে খেতে পারবেন। কোনোভাবে এই ভর্তাটা কিন্তু নষ্ট হবে না। সম্পূর্ণ পেঁয়াজগুলো আমি উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ওই একই তেলে এখন আগে থেকে যে চিংড়ি মাছের শুটকিগুলো আমি কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর অবশ্যই আপনারা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে যে চিংড়ি মাছের শুটকির মধ্যে ধুলোবালি ময়লা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। ওই একই তেলে এখন আমি চিংড়ি মাছের শুটকিগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তবে এখানে কিন্তু খুব বেশি তেল দিয়ে ভাজা যাবে না, সামান্য পরিমাণ তেল ছিল। ওই তেলেই আমি কিন্তু এই চিংড়ি মাছের শুটকিগুলো ভেজে নিয়েছি, মচমচে করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর চিংড়ি মাছের শুটকিগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এই চিংড়ি মাছের শুটকিগুলো নামিয়ে নেব। চিংড়ি মাছের শুটকিগুলো দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে আর খুব বেশি মুচমুচে হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি এখন নামিয়ে নিচ্ছি। হাত দিলে এভাবে গুঁড়ো হয়ে আসছে, এরকম করে একটু মুচমুচে করে ভেজে নেবেন। আর আপনারা চাইলে এই চিংড়ি মাছের শুটকিটা ব্লেন্ডারেও গুঁড়ো করে ভর্তা করতে পারেন। আমি পাটায় বেটে নিচ্ছি। সেজন্য প্রথমে আমি শুকনা মরিচটা গুঁড়ো করে নিচ্ছি। আর পাটায় বেটে ভর্তা মানেই তো মজা। তবে ব্লেন্ডারেও কিন্তু ভালো হয়, খেতে খারাপ হয় না। যাদের হাতের কাছে সময় না থাকে তারা কিন্তু ব্লেন্ডারেও ঝটপট এই চিংড়ি মাছের শুটকির ভর্তাটা বানিয়ে নিতে পারেন। এখন শুধু বাটাবাটির পালা। দেখে বুঝে নিতে হবে, বলে দেওয়ার কিছুই নেই। প্রথমে শুকনা মরিচটা অবশ্যই গুঁড়ো করে নিতে হবে। যেহেতু শুকনা মরিচটা বেশিক্ষণ মুচমুচে থাকবে না, আমি তেলের মধ্যে ভেজেছি। তারপরে আমি কাঁচা মরিচটা এভাবে বেটে নিচ্ছি। যখন এই মরিচগুলো বাটা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছের শুটকি মাছগুলো। আর এই ভর্তাটা কিন্তু খুব বেশি মিহি করে বাটা যাবে না, একটু আস্তে আস্তে থাকলে এই ভর্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। খুব বেশি মিহি করে বাটলে কিন্তু আবার এই ভর্তাটা খেতে ভালো লাগবে না।
দেখতেই পাচ্ছেন যে আমি একটু আস্ত রেখেছি। এখন আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছের শুটকিগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখন একটু চাপ দিলেই কিন্তু এগুলো গুঁড়ো হয়ে যাবে। আর আপনাদের কাছে সমস্যা মনে হলে আপনি এই চিংড়ি মাছগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। ২-১ বার চাপ দিলেই কিন্তু খুব ভালো করে এই চিংড়ি মাছের শুটকিগুলো গুঁড়ো হয়ে যাবে। আমি পাটায় বেটে নিচ্ছি। এভাবে আমি সব ভর্তাটা পাটাতেই বেটে তৈরি করে নিচ্ছি। আমার এই ইউটিউব চ্যানেলে মজার মজার ভর্তার রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সব কিছু মাছগুলো বেটে নেওয়ার পরে লাস্টে আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আগে দিলে বেশি নরম হয়ে যেত, যেহেতু আমি আস্ত করে রাখছি। এখন পেঁয়াজগুলো দিয়ে আমি আলতো করে বেটে নিচ্ছি, মানে মাখিয়ে নিচ্ছি। ভর্তাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিচ্ছি। যেহেতু এই ভর্তাটা আমি রেখে খাবো না, আর আপনারা যদি ভর্তাটা রেখে খেতে চান তাহলে কাঁচা পেঁয়াজটা স্কিপ করতে হবে। এখানে আমি প্রায় ২ টেবিল চামচের মতো কাঁচা পেঁয়াজ কুচিটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। যেহেতু আমি সম্পূর্ণ ভর্তাটাই কিন্তু সরিষার তেল দিয়ে করেছি। আর এখানে কিন্তু আমি স্বাদমতো লবণ দিলাম। আমি কখনো কিন্তু লবণ দেইনি। লবণ ছাড়াই এগুলো আমি ভেজে নিয়েছিলাম। এখন ২ টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে এখন ভর্তাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। চাইলে এখানে আপনারা ধনিয়া পাতা কুচিটা দিতে পারেন। আমি ধনিয়া পাতা কুচিটা এই ভর্তাটায় পছন্দ করি না। আপনারা চাইলে দিতে পারেন। ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে মজাদার চিংড়ি মাছের শুটকির ভর্তা। আর এই রমজানে রোজা রেখে কিন্তু কিছু খেতে ভালো লাগছে না, চাইলে এরকম করে আপনি ভর্তারে বানিয়ে নিতে পারেন। সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। মজাদার এই চিংড়ি মাছের শুটকির ভর্তাটা কিন্তু খুব ঝটপট তৈরিও হয়ে যায় আর খেতে অসম্ভব মজা হয়। আপনি চাইলে আজই ট্রাই করতে পারেন মজাদার এই চিংড়ি মাছের শুটকির ভর্তাটা মুখে রুচি আনতে। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর আপনার মুখে রুচিও ফিরে আসবে এভাবে যদি আপনি এই চিংড়ি মাছের শুটকির ভর্তাটা তৈরি করেন। আশা করছি আজকে আমার এই চিংড়ি মাছের সহজ রেসিপি শুটকির ভর্তাটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই চিংড়ি মাছের শুটকির ভর্তা রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।